সুস্বাগতম বন্ধুরা, শাইনিং স্টারে তোমাদের স্বাগত। আজ কম্পিউটার নিয়ে আমার দ্বিতীয় ভিডিও। এখন আমরা আলোচনা করব সফটওয়্যার নিয়ে। প্রথমে আমরা জানব এই সফটওয়্যার কি। সফটওয়্যার কী জিনিস? সফটওয়্যার হচ্ছে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে কার্য সম্পাদনের নির্দেশ প্রদানকারী প্রোগ্রাম ও ডেটার সমষ্টি। সফটওয়্যার হলো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসকে কার্য সম্পাদনের নির্দেশ প্রদানকারী প্রোগ্রাম ও ডেটার সমষ্টি। এটি হার্ডওয়্যারকে সচল রাখে এবং নির্দিষ্ট কাজ সম্পন্ন করে। ঠিক আছে, এবার আমরা কিছু সফটওয়্যারের ছবি দেখব, যেগুলো যাদের লোগো আমরা দেখব আর কি, মধ্যে কথা। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ম্যাপ। এটা হচ্ছে ম্যাপের অ্যাপ্লিকেশন। এটা কি, মেলের অ্যাপ্লিকেশন, মেল। এটা কি, ইউটিউবের অ্যাপ্লিকেশন। এটা কি, ফটোশপের অ্যাপ্লিকেশন। এটা গুগল ড্রাইভের অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে ক্লকের অ্যাপ্লিকেশন। এটা ওয়ার্ডের অ্যাপ্লিকেশন। এটা একটা ব্রাউজারের অ্যাপ্লিকেশন। এটা গুগল ক্রোমের অ্যাপ্লিকেশন। এটা স্কাইপের অ্যাপ্লিকেশন। এটা ফেসবুকের অ্যাপ্লিকেশন, আমরা সবাই জানি। এটা হচ্ছে ইনস্টাগ্রামের অ্যাপ্লিকেশন। এটা হচ্ছে অ্যাডোব রিডারের অ্যাপ্লিকেশন। এই সবগুলো আমরা নাম শুনেছি, কিছু নাম শুনেছি, কিছু নাম শুনিনি। ঠিক আছে, এইসব অ্যাপ্লিকেশনগুলো আমরা কিছু জানি, কিছু জানি না। এইগুলো অ্যাপ্লিকেশনগুলোকে আমরা কি বলি? সফটওয়্যার বলি। ঠিক আছে, এবার আমরা সফটওয়্যার কাকে বলে। আগেই বললাম, সফটওয়্যার হলো কম্পিউটার বা ইলেকট্রনিক্স ডিভাইসকে কার্য সম্পাদনের নির্দেশ প্রদানকারী প্রোগ্রাম ও ডেটার সমষ্টি। এর কাজ কি? এর কাজ হচ্ছে হার্ডওয়্যারকে সচল রাখা এবং হচ্ছে একটা নির্দিষ্ট সফটওয়্যার নির্দিষ্ট কাজ করা। ঠিক আছে, সফটওয়্যারের প্রকারভেদ কি কি আছে? সফটওয়্যারের প্রকারভেদ সাধারণত দুই ভাগে ভাগ করি আমরা। দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, এই সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যারটা কি, এখানে লেখা আছে দেখো, সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, এবার সিস্টেম সফটওয়্যারটা কি? সিস্টেম সফটওয়্যারটা হচ্ছে যে সফটওয়্যারগুলো কম্পিউটারে হার্ডওয়্যার পরিচালনা করে বা নিয়ন্ত্রণ এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম তৈরি করে। আবার বলছি আমি, যে সফটওয়্যার কম্পিউটারের হার্ডওয়্যারের পরিচালনা করে এবং নিয়ন্ত্রণ করে আর অ্যাপ্লিকেশন সফটওয়্যার চালানোর জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে, সেগুলোকেই বলা হয় সিস্টেম সফটওয়্যার। ঠিক আছে, এই সিস্টেম সফটওয়্যার, এটাকে সিস্টেম সফটওয়্যার বলা হয়। আর একটা কি, অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি? অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যে সফটওয়্যারগুলি ব্যবহারকারীকে নির্দিষ্ট একটা কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন হচ্ছে লেখালেখি করা, তারপর হচ্ছে ছবি দেখা, গান শোনা, বা কোনো কিছু ছবি এডিট করা, এইসবগুলো হচ্ছে কি অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, এবার আমরা যাই সিস্টেম সফটওয়্যারের ব্যাপারে এলাবোরেটলি আমরা আলোচনা করব। এই সিস্টেম সফটওয়্যার কি আছে, কি উদাহরণ কি সিস্টেম সফটওয়্যারের? সিস্টেম সফটওয়্যারের উদাহরণ হচ্ছে উইন্ডোজ। আমি এখন যে কম্পিউটারের মাধ্যমে কাজ করছি সেটা হচ্ছে উইন্ডোজের সফটওয়্যার। ঠিক আছে, উইন্ডোজ। তারপরে হচ্ছে লিনাক্স, তোমরা কালি লিনাক্সের নাম শুনেছো হয়তো। তারপর হচ্ছে অ্যান্ড্রয়েড, এটা আমরা সবাই জানি, সবার ফোনে যেটা যে সফটওয়্যারটা আছে সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড সফটওয়্যার। তারপরে হচ্ছে আইওএস আমরা জানি অ্যাপেলের ফোন, যেটা অনেক দাম, বহু দাম, সেই আইওএস সফটওয়্যার থাকে ওই ফোনের মধ্যে। আর ম্যাকওএসও হচ্ছে অ্যাপেলের যে ম্যাকবুকগুলো থাকে, যে কম্পিউটারগুলো থাকে, সেইখানে এই ওএস ব্যবহার হয় বা অপারেটিং সিস্টেম ব্যবহার হয়। ঠিক আছে, এবার কিছু ছবি দেখে নিচ্ছি। এটা হচ্ছে উইন্ডোজ এক্সপি লোগো, আমরা ছোটোবেলায় এটা ব্যবহার করেছি। তারপরে এসেছিলো খুব ভালো একটা অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7। ঠিক আছে, তারপরে এখন যেটা ব্যবহার করছি উইন্ডোজ 10।
তার তার আগে উইন্ডোজ 7-এর আগে সম্ভবত এটা এসেছিলো, উইন্ডোজ 7-এর আগে উইন্ডোজ ভিস্তা। ঠিক আছে, আরও কিছু দেখে নিই এগুলো। এটা হচ্ছে লিনাক্সের লোগো। ঠিক আছে, লিনাক্সের একটা ভাগ আছে উবান্টু। ঠিক আছে, এইটা হচ্ছে ম্যাক ওএসের লোগো। ঠিক আছে, এবার আমরা দেখব, এবার খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, এটা হচ্ছে আইফোনের যে অপারেটিং সিস্টেম আছে তার লোগো। আর এটা আমরা সবাই জানি অ্যান্ড্রয়েডের লোগো। ঠিক আছে, আমরা বেশিরভাগ পৃথিবীর বেশিরভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে। তারপর হচ্ছে একটা ডিভাইস সফটওয়্যার, বা ডিভাইস ড্রাইভার। কী জিনিস, যেমন হচ্ছে প্রিন্টারকে চালানোর জন্য, প্রিন্টারকে প্রপারলিভাবে চালানোর জন্য যে সফটওয়্যারটা দরকার হয় সেটা হচ্ছে ডিভাইস ড্রাইভার। তারপর আছে যেমন হচ্ছে গ্রাফিক্স ড্রাইভার। ঠিক আছে, গ্রাফিক্স ড্রাইভার। তারপর আবার বলা যেতে পারে যে পেন ড্রাইভ ড্রাইভার, পেন ড্রাইভ ড্রাইভার, পেন ড্রাইভ ড্রাইভার। তারপর হচ্ছে কি আরেকটা হয় কিবোর্ড ড্রাইভার। যখন আমরা নতুন কম্পিউটারে কোনো নতুন কিবোর্ড লাগাই তখন কি হয়, একটা যদি ভালো করে লক্ষ্য করা হয় তাহলে দেখতে পাবে যে একটা সফটওয়্যার ইনস্টল হচ্ছে, সেটাই ওই কিবোর্ডের ড্রাইভার ইনস্টল হয়ে গেল। এগুলো হচ্ছে ডিভাইস ড্রাইভার সফটওয়্যার ইউজ হয় আর কি। প্রত্যেক প্রত্যেক ডিভাইসের জন্য আলাদা আলাদা একটা সফটওয়্যার থাকে। তারপর হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। ইউটিলিটি সফটওয়্যার বলতে কী বোঝাচ্ছে? ইউটিলিটি সফটওয়্যার বলতে বেসিক্যালি বোঝা যাচ্ছে কম্পিউটারটা চালানোর জন্য বেসিক্যালি বা ভালো রাখার জন্য যে সফটওয়্যার ব্যবহার হয় সেগুলো ইউটিলিটি সফটওয়্যার। যেমন হচ্ছে অ্যান্টিভাইরাস। এই অ্যান্টিভাইরাসের কাজ কি? অ্যান্টিভাইরাসের কাজ হচ্ছে কোনো আনঅথরাইজ কেউ অ্যাক্সেস করতে পারবে না, কেউ ঠিক আনঅথরাইজ অ্যাক্সেস করতে পারবে না। তারপর যদি কম্পিউটারের মধ্যে ভাইরাস এসে প্রবেশ করে তাহলে সেটা প্রতিরোধ করে, সেটাই হচ্ছে অ্যান্টিভাইরাসের কাজ বেসিক্যালি। অ্যান্টিভাইরাসের কাজ। আর একটা কী হচ্ছে ডিস্ক ক্লিন আপ। ডিস্ক ক্লিন আপ কী জিনিস? যখন আমরা কম্পিউটার বহুদিন ধরে ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করার পর তখন কি হয়, অনেক টেম্পোরারি ফাইল তৈরি হয়, অনেক তারপর হ্যাপাজার্ডলি ফাইলগুলো সাজানো থাকে। কারণ আমরা বেসিক্যালি আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেগুলো কি হয়, একটা সেগমেন্টের মধ্যে ভাগ থাকে। যখন ডিস্ক ক্লিন আপ করা হয় না তখন সেগুলো একটা পরপর স্ট্যাক বাই স্ট্যাক সাজানো হয়ে যায়। সেই জন্য ডিস্ক ক্লিন আপটা খুব জরুরি ব্যাপার। ঠিক আছে, এবার আমরা কিছু ছবি দেখব অ্যান্টিভাইরাসের। যেমন হচ্ছে এটা অ্যান্টিভাইরাস আমি ব্যবহার করিনি। অ্যাভিরা আমি ছোটোবেলায় ব্যবহার করতাম। নর্টন ব্যবহার করেছি আমি, এটা খুব ভালো অ্যান্টিভাইরাস। এটা সম্ভবত ইন্ডিয়ান প্রোডাক্ট নর্টনটা। তারপর অ্যাভাস্ট, ছোটোবেলায় খুব নাম শুনেছি। এভিজে, কাসপারস্কি, আমরা বন্ধুরা মিলে এই কাসপারস্কি কিনেছিলাম কয়েকবার। একসঙ্গে 3 জনের ব্যবহার করা হতো, একটা সিডিতে 3 জনের লাইসেন্স কি দেওয়া থাকতো, 3 জন ব্যবহার করতাম। এই কাসপারস্কি ব্যবহার করেছি। ম্যাক অ্যাপে ব্যবহার করা হয়েছে। এইগুলোর নাম শুনিনি, নতুন দেখলাম। এফসিকিউর। বেশ, তারপরে আমরা আসছি এই ডিস্ক ক্লিন আপের ছবিটা। এইটা সাধারণত ডিস্ক ক্লিন আপের ছবি, ডিস্ক ক্লিন আপের লোগো। বেশ, তারপরে আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ব্যাপারটা আমরা একটু প্রথমেই আলোচনা করলাম যে সফটওয়্যারগুলি ব্যবহারকারীর নির্দেশে নির্দিষ্ট কোনো কাজ করে তাকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। ঠিক আছে, এবার কিছু কিছু ভাগ করা যায়। আবার যেমন এই অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী অ্যাপ্লিকেশন করছি তার উপরে ভাগ করা যাচ্ছে। যেমন হচ্ছে ওয়ার্ড প্রসেস। এই ওয়ার্ড প্রসেসের কাজটা কার মাধ্যমে হয়? এমএস অফিস, গুগল ডক্সের মাধ্যমে হয়। এখানে আমরা কি করি, বেসিক্যালি ডকুমেন্ট লিখি, সিভি তৈরি করি, তারপর হচ্ছে কোনো বিল বানাই, এইসবগুলো এই এমএস অফিস থেকে হয়। এমএস অফিস বা এই এমএস অফিসের আন্ডারে এমএস ওয়ার্ডের মধ্যে হয়। সেটা অনলাইনেও হয়। এটা হচ্ছে গুগল যে ডক্সটা আছে, গুগল ডক্সটা অনলাইনের মাধ্যমে হয়। আর এমএস ওয়ার্ডটা এটা স্ট্যান্ডালোন মেশিনের সফটওয়্যার বটে। এটা হচ্ছে অনলাইন ব্রাউজারের মাধ্যমে খুলে এটা কাজ করতে হয় গুগল ডক্সটা।
ঠিক আছে। আর বর্তমানে এখন ফোনের মাধ্যমেও হয়, বিভিন্ন ফোনের মাধ্যমে হয় এপিকে অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করে ফোনের মাধ্যমে। হ্যাঁ, আর একটা জিনিস বলে দিই, এপিকে যখন বললাম, এপিকে এটা কি এক্সটেনশন নেম হচ্ছে এই অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের এক্সটেনশন নেম। যেমন হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে .exe, সেরকম যেমন হচ্ছে কম্পিউটারের ক্ষেত্রে .exe, আর হচ্ছে .apk হচ্ছে ফোনের ক্ষেত্রে এক্সটেনশন নেম এপিকে। ঠিক আছে। তারপর এটা দেখি, এটা হচ্ছে ইন্টারফেস, এটা হচ্ছে MS ওয়ার্ডের ইন্টারফেস। এইখানে আমরা এইখানে দেখো, এটা কার্সার, লাল কালি দিই, এটা হচ্ছে তোমার কার্সার, একটা দীপদাপ একটা ব্লিঙ্ক করে দেখতে, যদি খোলো তোমরা দেখতে পাবে। এখানে বিভিন্ন রকম অপশান আছে, সেই অপশানগুলো দিয়ে বিভিন্ন রকম কাজ করা যায়। এবার তারপরে এই গুগল ডক্সের ইন্টারফেসটা দেখে নাও, প্রায় সিমিলার, প্রায় একই আছে, শুধু একটা স্ট্যান্ডার্ড মেশিনে যেহেতু আছে, সে এক্সট্রা কিছু বেনিফিটস আছে। এখানে গুগল ডক্স, এখানে এটা হচ্ছে কার্সার, এখান থেকে লেখা শুরু হবে। বেশ, তারপরে যাচ্ছি ওয়েব ব্রাউজার। ওয়েব ব্রাউজার মানে কি? যেখানে আমরা ইন্টারনেটটা অ্যাক্সেস করতে পারবো, সেগুলোকেই বলা হয় ওয়েব ব্রাউজার। এখন আমরা বেশিরভাগই সবাই ফোন ব্যবহার করি। এবার হচ্ছে কি, আমরা সাধারণত ব্যবহার করি, ইউটিউব খুলি, সেটা কি হয়, একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ঠিক আছে, একটা অ্যাপ্লিকেশন। তারপর হচ্ছে ম্যাপ দেখছি, সেখানে একটি অ্যাপ্লিকেশন, গান শুনছি, সেখানে একটা অ্যাপ্লিকেশন। কিন্তু আমরা যখন কম্পিউটারে ইউজ করব, তখন আমরা কিন্তু এখানে এই ধরনের কোনো অ্যাপ্লিকেশন সাধারণত আমরা ব্যবহার করি না। যদিও এখন উইন্ডোজ 10-এর মাধ্যমে এরকম বহু অ্যাপ্লিকেশন এসেছে, কিন্তু সাধারণত আমরা যারা পুরনো যারা কম্পিউটার ইউজার, তারা ব্যবহার করে না। তারা কি ওয়েব ব্রাউজারের মাধ্যমেই কাজটা সেরে নেয়। এই ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমি যদি ইউটিউবে গান শুনতে পারবো, ফেসবুক করতে পারবো, তারপর তোমার বিভিন্ন ধরনের ফর্ম ফিল আপ করতে পারবো, এই কার মাধ্যমে করছি? ওই ওয়েব ব্রাউজারের মাধ্যমে করছি। ঠিক আছে। এবার ওয়েব ব্রাউজারগুলো দেখে নিই কী কী আছে। সাধারণত আমরা মার্কেটে এখন কী ওয়েব ব্রাউজার আছে সেগুলো দেখে নিই। ঠিক আছে। এটা হচ্ছে ক্রোম। আমরা সবাই জানি ফোনের মধ্যে খুব ক্রোম থাকবে, কারণ হচ্ছে ক্রোমটা এত পপুলার, কারণ হচ্ছে এই ক্রোমটা হচ্ছে মালিক হচ্ছে গুগল কোম্পানি, আর অ্যান্ড্রয়েডও মালিক হচ্ছে গুগল। তাই যেহেতু ওদেরই ওএস, সেহেতু ক্রোমটাকে সেহেতু প্রেফার করবে আগে দেওয়ার আর কি। এই জন্য এই প্রত্যেকটা ফোনে ক্রোম ব্রাউজার সবসময় প্রি ইনস্টল থাকে। তারপর একটা হচ্ছে খুব প্রিয় আমার একটা ব্রাউজার, ফায়ারফক্স, সাফারি। তার নিচে আমরা কিছু ছবি দেখে নিই ব্রাউজারগুলো। এটা হচ্ছে গুগল ক্রোমের লোগো, এটা হচ্ছে মাইক্রোসফট এজ, ঠিক আছে, অপেরা। এটা আমি ফোনে ব্যবহার করেছি ছোটোবেলায়, অপেরা মিনি নামক একটা অ্যাপ্লিকেশন নিয়ে ফোনের মধ্যে ব্যবহার করেছি। ইন্টারনেট এক্সপ্লোরার, এটার এই মাইক্রোসফট এজ আর ইন্টারনেট এক্সপ্লোরার, এটা হচ্ছে মাইক্রোসফট কোম্পানির। ঠিক আছে। এটার ইন্টারনেট এক্সপ্লোরার দাদা হচ্ছে মাইক্রোসফট এজ। ঠিক আছে। তারপরে এটা হচ্ছে সাফারি, এটা ব্রেভ, আমি মাঝে মাঝে ব্যবহার করি। এটা মজিলা ফায়ারফক্স, টোর ব্রাউজার, এটা খুব একটা ইম্পর্ট্যান্ট ব্রাউজার, যারা অনেক VPN ইউজ করে তারা ব্যবহার করে এটা টোর ব্রাউজারটা। তারপর হচ্ছে মাল্টিমিডিয়া কী জিনিস? সাধারণত ব্যাপক অর্থে মাল্টিমিডিয়া বলতে কী বোঝায়? গান, ছবি ইত্যাদিকেই মাল্টিমিডিয়া বোঝায়। যেমন হচ্ছে যেসব এই গান, ছবি
যার মাধ্যমে প্লে বা দেখা হয় সেই সফটওয়্যারকে মাল্টিমিডিয়া সফটওয়্যার বলা যেতে পারে। যেমন হচ্ছে একটা ভিএলসি, খুব ভালো একটা সফটওয়্যার যেটা সমস্ত ধরনের ভিডিও প্লে হয়, ঠিক আছে, ভিএলসি প্লেয়ার। তারপর আছে ফটোশপ, এটা কম বেশি সবাই নাম শুনেছি। ফটোশপ এর মধ্যে ছবি এডিট হয়, ঠিক আছে। এদের লোগোগুলো দেখিনি, এটা হচ্ছে ভিএলসি লোগো। যেমন হচ্ছে প্লেয়ার আছে, কেএম প্লেয়ার আছে, আরও বহু ধরনের, একটা উইন্ডোজ প্লেয়ার আছে যেটা কম্পিউটারের মধ্যে প্রি ইনস্টল থাকে। যেমন এটা হচ্ছে ফটোশপের লোগো। তারপর হচ্ছে ডেটাবেস। যারা একটু কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করেছো বা ডেটাবেসে কাজ করেছো তারা অবশ্যই জানবে এমএস অ্যাক্সেস একটা খুব বেসিক, এমএস অ্যাক্সেসটা খুব বেসিক একটা ডেটাবেস, খুব বেসিক একটা ডেটাবেস। আর এটাতে খুব রোবাস্ট, কাজ খুব ভালো হয়। ছোটো ছোটো সফটওয়্যার বানাতে, স্ট্যান্ডার্লোন মেশিনের সফটওয়্যার বানাতে এমএস অফিসটা, এমএস অ্যাক্সেসটা খুব ব্যবহার করে খুব উপযোগী পেয়েছি। আমিও ব্যবহার করেছি এমএস অফিস। আর হচ্ছে ওরাকেল একটা বেসিক্যালি একটা কোম্পানি, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি এদের নাম হচ্ছে কি, ডেটাবেস বানানোর জন্য খুব ভালো নাম ওরাকেল কোম্পানি, ঠিক আছে। তাদের লোগোগুলো দেখে নিই এখানে। এটা হচ্ছে এমএস অ্যাক্সেসের লোগো, আর এটা হচ্ছে ওরাকেলের লোগো, ঠিক আছে। আজ আপাতত এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আমাদের আবার। আপাতত এখানেই।